বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় নিয়ে আমি আগে আলোচনা করেছি। আজকেও কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় হচ্ছে যেমন বিবাহ বা কারোর ব্যবসা, বিজনেস এবং আরও অনেক কিছু আছে। আজকে এটা নিয়ে মূলত একটু আলোচনা করি। তো আপনারা দেখছেন যে বর্তমান সময়ে ছেলেমেয়েরা খুব আকৃষ্ট হয়ে যাচ্ছে অল্প বয়সেই একে অপরের প্রতি। সে 12 ক্লাস হোক বা মাধ্যমিক হোক বা 5, 6, 7, 8-এর পর থেকেই হোক, খুব যেন বেশি একটু আগ্রহী হয়ে যাচ্ছে যে একটা মেয়ের সাথে কথা বলবো বা একটা ছেলের সাথে কথা বলবো। এই ধরনের আগ্রহটা দেখছি খুব বেশি হচ্ছে। তা এগুলো সময়ের সাথে সাথে, যুগের পরিবর্তনের সাথে সাথে হবে, এটা স্বাভাবিক। সেই সাথে সাথে গ্রহেরও কিছু ব্যাপার থাকে যেগুলো তাদেরকে আকৃষ্ট করায়। অনেকে আছে দেখবেন এইসব থেকে দূরে থাকে, আবার অনেকে দেখবেন যে এইসব বিষয় নিয়ে খুব বেশি মাতামাতি করে, মানে গভীরভাবে মাতামাতি করে। সেক্ষেত্রে তাদের যে গ্রহের পজিশন সেটাও সম্পূর্ণ আলাদা। এগুলো সবই হচ্ছে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল মানে দিকগুলো একটু আলোচনা করি বলে এইসব বিষয়গুলো একটু বলতে পারছি। কারণ সব মানুষের গ্রহের পজিশান বা তাদের ঠিকুজি, পুষ্টি বিচার সব তো এক হয় না, এক একজনের এক এক রকম হয়, এবং সেই জন্য এক একটা মানুষ এক এক রকমের চারিত্রিক তাদের বৈশিষ্ট্য থাকে, এটা স্বাভাবিক। তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে এই সব কারণে অনেক বিবাহিত মেয়েরাও ডিভোর্স হয়ে যাচ্ছে, অনেক ছেলে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে, এটা যেন বেশি হয়ে যাচ্ছে। তো এইগুলোর কারণটা কি? এর জন্য বলা যেতে পারে যে বর্তমান সমাজ ব্যবস্থাও কিছুটা দায়ী, এবং সেই সাথে সাথে গ্রহের যে অবস্থান সেগুলোও কিছুটা দায়ী। মনটাকে আঁকড়ে ধরে রাখার মতো ক্ষমতা সবার থাকে না। যে ধরে রাখতে পারবে সে ঠিক থাকতে পারবে, যে পারবে না গ্রহ তাকে খাটিয়ে নিয়ে বেড়াবে, এটাই স্বাভাবিক। তা আমি সেই সমস্ত লোক, বাচ্চাদের বা যুবক যুবতীদের আমি রিকোয়েস্ট করব যে তোমরা এইসব বিষয় থেকে একটু দূরে থাকো, নিজের জীবনটা গড়ার চেষ্টা করো। পড়াশোনা করলে পড়াশোনা করো, নাই ছেড়ে দিয়ে বিবাহিত জীবনযাপন করো, যেটাই করো ভালো করে করো, কিন্তু একটার সাথে আরেকটাকে মিলিয়ে ফেলো না। এবং জ্যোতিষী পরামর্শ নিয়ে চলো, তাহলে দেখবে অনেকটা পথ সহজ হবে। পথে চলতে চলতে যে বাধাগুলো আসে সেগুলো কিন্তু জ্যোতিষ বলে দিতে পারে। অনেকে মাঙ্গলিক দোষ থাকে, সে মাঙ্গলিক দোষগুলোকে কাটানোর জন্য অনেক কিছু করা হয়, কিন্তু মাঙ্গলিক দোষ অত সহজে কাটে না, কম থাকে। অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে যদি চলাফেরা করেন তাহলে সেগুলো অনেকটা কম থাকে। এই যে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স, এই গাইডেন্সটা আপনারা নিতে পারেন। এর অনেক ব্যাপার থাকে, সেগুলো বলা যাবে পরে। আজকে এইটুকুই। নমস্কার।